চাঁদপুরে যাতে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, ইফটিজিং মুক্ত একটা চাঁদপুর আমরা ওনার কাছে আশা করি। আমরা চাই চাঁদপুর একটা ছোট শহর, এই শহরটাকে আরো সুন্দর কিভাবে করা যায়। গণতান্ত্রিক ভাবে কেউ আমরা কোনো ক্যান্ডিডেট সিলেক্ট করতে পারি নাই। দিনের ভোট রাতে হয়েছে। উন্নয়নের নামে গত যে স্বৈরাচারিণী শেখ হাসিনা ক্ষমতায় ছিল, উন্নয়নের নামে লুটপাট হয়েছে। আমাদের মানিক ভাইয়ের কাছে আমাদের চাঁদপুরবাসী অনেক প্রত্যাশা, তার মধ্যে উল্লেখযোগ্য হলো চাঁদপুর মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুরে যাতে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, ইফটিজিং মুক্ত একটা চাঁদপুর আমরা ওনার কাছে আশা করি। চাঁদপুরকে সুসজ্জিত, আসলে মানিক ভাইয়ের যেহেতু মানসিকতা খুবই সুন্দর, উনি চাঁদপুরকে সুন্দরভাবে সাজাবে। পাশাপাশি আমরাও চাই, আমি একটা সংগঠন করেছি ক্লিন চাঁদপুর, আমরা চাঁদপুরের এই সৌন্দর্য বর্ধনের জন্য আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। এর ভিতরে অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। আমরা চাই চাঁদপুর একটা ছোট শহর, এই শহরটাকে আরো সুন্দর কিভাবে করা যায়। ধানেশীষ মনোনীত শেখ ফরিদ আহমেদ মানিক ভাই যদি এমপি হয়, আমরা ওনার সহযোগিতায় আমরা চাঁদপুরকে সুন্দর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা তো প্রার্থী বেছে নিব অবশ্যই একজন, যে আমাদের চাঁদপুরে উন্নয়ন করতে পারবে, যে আমাদের সব দাবিদার আছে। এখানে অনেকের দাবি আছে, কারণ গত 17 বছর কেউ ভালোভাবে একজন ক্যান্ডিডেট সিলেক্ট করতে পারে নাই। গণতান্ত্রিক ভাবে কেউ আমরা কোনো ক্যান্ডিডেট সিলেক্ট করতে পারি নাই। এখন দিনের ভোট রাতে হয়েছে, ওইভাবে সবাই সিলেক্ট হয়েছে। এখন আমরা যে প্রত্যাশিত যে আমাদের ইলেকশন, এটা আনন্দমুখর পরিবেশে আমরা এখন একটা ইলেকশন পাচ্ছি। সেই ইলেকশনে আমরা আমাদের মনোনীত একজন প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক সাহেব, যিনি বিএনপির ধানেশীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। আমরা আশা করি উনি বিপুল ভোটে জয়ী হয়ে আমাদের মাঝে উনি চাঁদপুর 3 আসনে উনি জয়ী হবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁদপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে চাঁদপুর 3 নির্বাচনী আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান মূল্যায়ন করেছে। আমরা আশা করি উনি বিগত 17 বৎসর দলের নেতাকর্মীর পাশে যেভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দলের নেতাদের পাশে ছিলেন, এবং উনি নির্বাচিত হইলে এলাকায় যত ধরনের সমস্যা সমাধান করবে এবং রাস্তাঘাট, স্কুল, কলেজ, কালভার্ট, সমাজে মাদক মুক্ত করবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবার কাছে 12 তারিখে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে দেখা হবে রাজপথে, স্লোগান হবে মিছিলে।